না, কথা ভালো। হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের কেমন আছেন? হ্যাঁ, আছি ভালো। আমাদের কথোপকথন কিন্তু রেকর্ড হচ্ছে, কেননা আমি হ্যাঁ, কথা বলছি হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গে, লায়ন এম এ কুদ্দুস। আপনি ভালো আছেন না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আপনাদের উদ্যোগে সিটি কর্পোরেশনের যে কার্যক্রম তা ত্বরান্বিত হচ্ছে এবং সব জায়গায় দ্রুততার সাথে এই উচ্ছিষ্ট ময়লা নির্গমন হচ্ছে, এখান থেকে তুলে নেওয়া হচ্ছে, খুবই আশান্বিত হলাম। মাঝে মাঝে ওরা একটু ডিস্টার্ব করে। ওগুলো তো ওই লেবার টাইপের, ওই দুই একদিন বন্ধ দিলে তখন এক এক জায়গায় ফালাইয়ে রাখে। তারপর আমরা চেষ্টা করতেছি ওগুলাকে পরিষ্কার করার জন্য। আমাদের হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস এর যে ওয়াচম্যান গুলো আমরা তৈরি করছি, তারা তার জায়গার কমপ্লেন গুলো করছে। ইতিমধ্যে ডি ব্লকে 7 দিন ধরে যেখানে ময়লা পড়েছিল সেটা বোধহয় আপনার উদ্যোগে আমরা বলার পর সেটা বোধহয় অপসারণ করা হয়েছে। হবে, ওগুলো সবগুলোই স্টেপ বাই স্টেপ হবে ইনশাআল্লাহ। এরকম আমাদের সারা দেশে আমরা বলেছি, বিভিন্ন পাড়া মহল্লায়, রাস্তার ধারে, যেখানে যেখানে আমাদের লোকজন আছে তাদেরকে ওয়াচম্যান প্রস্তুত রাখতে বলেছি, যারা প্রত্যক্ষদর্শী এবং আমাদের সংশ্লিষ্ট শাখায় ওনারা অবহিত করবেন এবং তারা সেটা তড়িৎ গতিতে প্রশাসনের দৃষ্টিগোচর করবেন। এটা আমাদের এই ছেলের একটা সুন্দর একটা পদক্ষেপ এবং সুন্দর একটা গুণ, যেটা আমরা এখন যে শিখেছি, এটা খুবই একটু সবাই কাছে গ্রহণযোগ্য একটা পদক্ষেপ। আপনি ভালো থাকবেন, আশা করি আপনি আমাদেরকে আরো অনুপ্রেরণা দিবেন এবং আমাদেরকে এই সমস্ত মানবাধিকার রক্ষার কার্যক্রমে আমরা যেন আরো শক্তিশালী হয়ে পৃথিবীতে একটা নজির রাখতে পারি এবং আমরা যেন খুবই মানে কাজের ক্ষিপ্রতা, কাজের নখদর্পণ এবং আমাদের মানে আগ্রহ, পরিশ্রম, নিষ্ঠা, এগুলোর কারণে আমরা যেন নোবেল পুরস্কার পেতে পারি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আপ্রাণ চেষ্টা করব। আমরা চেষ্টা করব এটাকে সামনে আগাই নেওয়ার জন্য, যেন সবার কাছে যেন গ্রহণযোগ্য হয় এবং মানুষের যেন সেবা করতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম।